আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যেই জিনিসের মাধ্যমে সকল মাখলুকাতের উপর শ্রেষ্ঠ প্রদান করলেন, সকল মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন, এমনকি মালাইকাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন, সেটা হচ্ছে কি? কেউ বলতে পারবে কি দিয়ে মালাইকাদের উপরে, ফেরেশতাদের উপর সম্মান প্রদান করা হয়েছে মানুষের? জ্ঞান দিয়ে, ইলম দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ জিনিসটা প্রদান করেছে, ওই ইলম দান করেছে, যার মাধ্যমে আল্লাহ কি করেছে? আমাদেরকে মালাইকাদের চাইতে, ফেরেশতাদের চাইতে বেশি সম্মান প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তো এখন কথা হচ্ছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের মতো মহান জিনিস প্রদান করলেন এবং আমাদেরকে সবচেয়ে উত্তম জিনিস জ্ঞান প্রদান করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত কিতাব প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, এই মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীম প্রেরণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একবার দুইবার নয়, 50 বার 100 বার নয়, 800 বারের অধিক ইলম শব্দের উচ্চারণ করেছেন, জ্ঞান শব্দের উচ্চারণ করেছেন। 800 বারের অধিক আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানমূলক শব্দ আল কুরআনুল কারীমে বলেছেন। এখন আমরা ওই উত্তরের দিকে আসি যে আমরা কুরআনুল কারীম তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন বলবো? কুরআনুল কারীম মানুষের এই জ্ঞান নিয়ে, মানুষের এই জ্ঞানের উপর ফোকাস করে। কুরআনুল কারীমের মূল কাজ হচ্ছে আপনার বিবেককে নাড়া দেওয়া। কুরআনুল কারীমের মূল কাজ হচ্ছে ওই যে আপনার অন্তরে ধৈর্য নাই, এই ধৈর্য সৃষ্টি করা। ওই যে আপনার অন্তরে বক্রতা আছে, এই বক্রতাকে সংশোধন করা। এটা হচ্ছে কুরআনুল কারীমের মূল কাজ। কুরআনুল কারীমের মূল কাজ হলো কি? মানুষের ব্রেনকে সংশোধন করা, অন্তরকে সংশোধন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করো, তখন আগে আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, হে আল্লাহ, আমি আপনার নিকটে বিতাড়িত, নিকৃষ্ট, ওয়াসওয়াসা দানকারী, কুমন্ত্রণা দানকারী শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। কেন? কেননা শয়তান আপনাদের বিবেকে ঢুকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আপনাদের অন্তরে ঢুকে ওয়াসওয়াসা দেয়। একমাত্র শয়তানই আপনাদেরকে কি করতে পারে? পথভ্রষ্ট করতে পারে। কুরআনুল কারীম থেকে, কুরআনুল কারীম পাঠ করা থেকে, কুরআনুল কারীম বোঝা থেকে, কুরআনুল কারীম তেলাওয়াত করা থেকে যে অমনোযোগী করতে পারে আপনাদেরকে, সেটা হচ্ছে কি? আল কোরআন। আমাদের ইসলামী শরীয়তে এটার উপর ভিত্তি করে একটা উসুল তৈরি হয়েছে, আত-তাখলিয়াতু ক্বাবলা আত-তাহলিয়া। আপনি যখন প্রেসিডেন্টের কাছে যান, অথবা স্বাভাবিকভাবেই বুঝেন, আপনি যখন সালাতে যান তখন আগে কি করেন? ওযু করেন। ওযু করেন না? সালাতে যাওয়ার আগে ওযু করেন না? কথা বলেন আমার সাথে। সালাতে যাওয়ার আগে ওযু করেন। সিয়াম যখন থাকেন তখন সাহারি করেন এবং ইফতারি করে সিয়াম শেষ করেন। তো ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের জন্য বলে দিচ্ছে যে কুরআনুল কারীমে যদি আপনি, কুরআনুল কারীমকে যদি আপনি বুঝতে চান, কুরআনুল কারীমে যদি আপনার তাদাব্বুর রাখতে চান, আপনি যদি মনে করেন যে আপনাকে কুরআনুল কারীম কিছু একটা উপকার প্রদান করুক, আপনি কুরআনুল কারীম থেকে একটু উপকৃত হন, তাহলে আপনাকে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে আগে মুক্তি পেতে হবে। এই থামেন, এই ছেলে বসো। কে তোমাকে তাকবীর দিতে বলেছে? এখনই বললাম না যেটা কাফেরের আচরণ? এখনই বলেছে এটা কাফেরের আচরণ। ওয়াইদা কুরিআল কুরআন, তো আমি কি বলেছি? ফালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের কি বলে? যখন কুরআনুল কারীমের আলোচনা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা হট্টগোল সৃষ্টি করো। আমি হাদিস বলছি, কোরআনের আয়াতের তরজমা করছি, তুমি লিল্লাহি তাকবীর বলার কে? আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, আমার জন্য বসে নাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য যদি এখানে কেউ বসে থাকে, তাহলে সে যেন এখনই উঠে যায়। আমার জন্য কেউ যদি এই মজলিসে এসে থাকে, তাহলে সে যেন এখনই উঠে যায়। অবশ্যই নিয়তকে ত্রুটি মুক্ত হতে হবে, না হলে এই মজলিস আপনার বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। যদি আপনার নিয়ত ঠিক না থাকে, নিয়ত কি হতে হবে? আমি এই মজলিসে উপস্থিত হয়েছি, এই জালসায় উপস্থিত হয়েছি এই জন্য যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছি, এই জন্য যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিসের অনুবাদ করে,
আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকের কথা শুনবো এই জন্য যে উনি কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ করবে, কোরআন নিয়ে আলোচনা করবে, হাদিস নিয়ে আলোচনা করবে। আপনাকে তো আমি আমার জন্য বসতে বলিনি, আপনাকে আমি শুরুতেই বলে দিয়েছি আপনার যদি বসার ইচ্ছা থাকে, আপনার মনে যদি বিন্দু মাত্র রাসূলের জন্য ভালোবাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা থাকে, হাদিস শুনতে চান, কোরআনুল কারীমের আয়াত শুনতে চান, তো বসে থাকেন। যদি এই ইচ্ছা না থাকে তাহলে উঠে যান। আপনি আমার বিন্দু মাত্র উপকার করতে পারবেন না, ইহকালেও পারবেন না, পরকালেও পারবেন না। আপনি আমাকে কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না। আমি আপনাকে এসেছি হাদিস শোনানোর জন্য, কোরআনুল কারীমের আয়াত শোনানোর জন্য। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে অনেক মর্যাদা প্রদান করেছেন, অনেক শক্তি প্রদান করেছেন। কোরআনুল কারীম এই সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ। এটা হচ্ছে সরাসরি মহান রব্বুল আলামিনের কথা। আমরা কোরআনুল কারীমের একটা ফজিলতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের একটা সূরাকে অবতীর্ণ করার জন্য কতগুলি পদক্ষেপ গ্রহণ করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে নিয়ে এসেছে বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা, একটা বিশেষ সূরা অবতীর্ণ করার সময় জিবরাইলকে আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপর আরেকজন বিশেষ ফেরেশতা দিয়ে ওই সূরাকে অবতীর্ণ করছে। জিবরাইল ওই সূরা নিয়ে আসেনি। জিবরাইল আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করাচ্ছে। জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করাচ্ছে কেন? যে একটা মহান গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে। এই জন্য আগেই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। সেই হাদিসটা আমি এখন আপনাদেরকে শোনাবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল স্বয়ং নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে। সামিআ নাকীদান মিন ফাওকিহি, আসমান থেকে দরজা খোলার শব্দ আসলো। ফারাফা রাসাহু, তখন জিবরিল আমিন আসমানের দিকে তাকালেন। ফানাজালা মিনহু মালাকুন ওয়া ক্বাল হাযা, তখন জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাযা বাবুন ফুতিহা আল-ইয়াওমা লাম ইফতাহ কাত্তুন ইল্লা আল-ইয়াওম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানকে নির্মাণ করেন, তখন আসমানকে নির্মাণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একটি দরজা বানিয়েছিলেন, যেই দরজাটা ইতিপূর্বে কোনোদিন খোলা হয়নি। একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নির্মাণ করেছিলেন একটি বিশেষ কাজের জন্য, একটি বিশেষ সূরা আপনাকে দিবেন। তাই আল্লাহ আপনাকে কত ভালোবাসে দেখেন, আল্লাহ আপনার জন্য কি করছে দেখেন। আল্লাহ আপনার জন্য আসমানে একটা দরজা নির্মাণ করেছে, যেই দরজা শুধুমাত্র কার জন্য খোলা হচ্ছে? উম্মতে মুহাম্মাদের জন্য খোলা হচ্ছে। সুবহানাল্লাহ। তারপরে জিবরাইল আমিন বলছে, হাযা মালাকুন নাযালা আল-ইয়াওমা লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা আল-ইয়াওম। ওই দরজা দিয়ে একজন ফেরেশতা বের হয়ে আসলো। জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এই যে ফেরেশতা আজকে এই দরজা দিয়ে বের হয়ে আসলো জমিনে, ইতিপূর্বে কোনো দিন এই ফেরেশতা জমিনে অবতরণ করেনি। এই ফেরেশতা জমিনে অবতরণ করছে শুধুমাত্র একটি বিশেষ সূরা, একটি বিশেষ সুসংবাদ প্রদানের জন্য। ফাসাল্লামা ফাকাল আবশির বিনুরাইন। ফেরেশতা আসমান থেকে নেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আসসালামু আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা সালাম দিয়ে বলছে, আবশির বিনুরাইনি উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক। আপনাকে দুইটি আলোর সংবাদ প্রদান করা হচ্ছে।
আপনাকে দুইটি সুসংবাদ প্রদান করা হচ্ছে, এমন দুইটি সুসংবাদ যে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কোনো নবীকে প্রদান করেননি। যেই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কোনো উম্মাহকে প্রদান করেননি, উম্মতে মুহাম্মাদিকে আমাদেরকে প্রদান করেছেন। সেই দুটি নূর কি? ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সুসংবাদ দিচ্ছে। ওই দুইটি নূরের প্রথম নূর হচ্ছে ফাতিহাতুল কিতাব। আমি আপনি যেই সূরা 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করি, কিন্তু কোনোদিন ওই সূরা নিয়ে তাদাব্বুর করার চিন্তা ভাবনা বা ওই সূরা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে এটা আমরা মনে করিনি। তার প্রথম সুসংবাদ হচ্ছে ওই সূরা সূরাতুল ফাতিহা। প্রথম সুসংবাদটা কি? প্রথম নূরটা কি? সূরাতুল ফাতিহা। আর দ্বিতীয় সুসংবাদ আপনার জন্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সূরা বাকারার শেষ 2 আয়াত প্রদান করেছেন। তারপরে ওই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এবার হচ্ছে আসল কথা। এত যে মর্যাদার সাথে এই দুইটি সূরাকে নিয়ে আসা হলো নির্দিষ্ট দরজা দিয়ে, নির্দিষ্ট ফেরেশতা দিয়ে, এবং এমন দুইটি সুসংবাদ, এমন 9টি আয়াত, কোরআনুল কারীমের এমন 9টি আয়াত যাকে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কোনো নবীকে দেননি। তো ফেরেশতা বলছে এই 9টি আয়াত কি করতে পারে? বলছে এই 9টি আয়াতের কোনো অক্ষরও যদি আপনি পড়েন, কোনো শব্দ যদি আপনি খালেস নিয়তে পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই অক্ষরটিকে কবুল করে নেওয়া হবে। এটা হচ্ছে কোরআনুল কারীমের মহত্ব, কোরআনুল কারীমের মর্যাদা। আমি আপনাদের সামনে আলোচনা লম্বা করব না, এখন আসি কোরআনুল কারীমের কিছু ফজিলতের দিকে। আমার আপনার মতো মানুষ কোরআনুল কারীম নিয়মিত পড়তে পারবে না। আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ভালোবেসে ছোট ছোট কিছু সূরা আপনাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য। তার মাঝে আমি একটা ঘটনা আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়েই শুরু করি। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা আসিরু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি জুহফা এবং আবওয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করেছি। যখন এই যে দুইটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি, ফাতাগাশাতহুম সাহাবাতুন, তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এই উকবা এই সাহাবীকে প্রচণ্ড ঝড় ঘিরে ধরল এবং চতুর্দিক অন্ধকার হয়ে গেল। ফাজাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়াযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস। এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, জোরে ঝড় সৃষ্টি হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশ্রয় প্রার্থনা করতে শুরু করলেন। কি বলে আশ্রয় প্রার্থনা করে শুরু করলেন? কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা দিয়ে আর কুল আউযু বিরাব্বিন নাস সূরা দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবী ছিল তাকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা, হে উকবা তুমিও এই দুইটি সূরা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিপদ থেকে আশ্রয় পাওয়ার জন্য, দ্রুত আশ্রয় পাওয়ার জন্য এর চাইতে শক্তিশালী কোনো ইবাদত নেই, এর চাইতে শক্তিশালী কোনো সূরা নেই। তো আপনি যদি বিপদে পড়ি তো কী করব? সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে মুক্তি প্রদান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিদা আহাদুম মিন আহলিহি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ যখন অসুস্থ হয়ে যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ওকে ফু দিয়ে দিতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হয়ে যেতেন, ইয়ানফুসু আলা নাফসিহি,
তিনি তার নিজেকেও সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফু দিতেন। সূরা নাস ফালাক কি জানেন আপনারা? কে কে জানে না? কেউ আছে যে জানে না? সবাই জানে আলহামদুলিল্লাহ। কারণ আমি তো সূরা নাস আর সূরা ফালাকের মর্যাদা বলছি। শক্তিশালী সূরা, যে সূরা পড়ে কে বিপদ থেকে বেঁচেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ থেকে আশ্রয় যাচ্ছে আল্লাহর কাছে। তো আমাদেরকে জানতে হবে এই দুটো সূরা কি। এখন যদি বলেন আমি এই দুইটি সূরাই জানি না, তাহলে তো বিপদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এটা হচ্ছে সূরা ফালাক। আর কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এটা হচ্ছে সূরা নাস। তো আমরা যে হাদিস বলছিলাম সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলেও তিনি তার শরীরে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফু দিতেন। তো আরো কঠিন পরিস্থিতির দিকে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার যখন অসুস্থ হলেন, যেই অসুস্থ হওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরোগ্য লাভ করেননি, যেই অসুস্থতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, সেই অসুস্থতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসুস্থ হয়ে গেছিলেন তিনি তার হাত নড়াতে পারতেন না। এতটা অসুস্থ হয়ে গেছিলেন যে রাসূল সাল্লাম কোরআন তেলাওয়াত করার শক্তিটা হারিয়ে ফেলেছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আকরাউ আলাইহা, যখন তিনি আর কোরআন তেলাওয়াত করতে পারছিলেন না, তখন আমি আয়েশা সূরা নাস আর সূরা ফালাক পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা বুলিয়ে দিচ্ছিলাম সূরা নাস আর সূরা ফালাক পড়ে। আপনারা কি বুঝতে পেরেছেন?